হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব নিউজ ট্রেডিং ভালো না বা টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং ভালো। কোন ট্রেডিংটা সব থেকে আমাদের পক্ষে সুইটেবল হবে এবং বেস্ট হবে ফর ট্রেডিং এর জন্য। দেখো, নিউজ ট্রেডিং আর টেকনিক্যাল ট্রেডিং এর মধ্যে অনেক পার্থক্য থাকে। পার্থক্যটা কি আমি যদি বলি, সাপোজ তোমাদের আমি একটা এক্সাম্পল সোর্সে বোঝাচ্ছি। যখনই তোমরা নিউজ ট্রেডিং করো, নিউজ ট্রেডিং এ কি হয়, হঠাৎ মোমেন্টাম আসে। আর তোমাদের ওটাই প্রেডিক্ট করতে হবে যে মার্কেট উপরে যাবে কি নিচে নামবে। সাপোজ মার্কেট একটা অ্যাকুমুলেশন জোনে যখন চলছে, চলার পরে গিয়ে নিউজ ট্রেডিং যখনই ক্রিয়েট হয়, মার্কেট কিন্তু আগে ম্যানুপুলেট করবে, ঠিক আছে? ম্যানুপুলেট করে তারপরে কিন্তু মার্কেট তোমাদের ফেভারে যাবে। আর এক কেসে কি হয়, যখনই মার্কেট টোটাল অ্যাকুমুলেশন জোনে চলে, ডাইরেক্ট মোমেন্টামে ব্রেক করে, ঠিক আছে? এই যে প্যাটার্ন গুলো, হুম, এই প্যাটার্ন গুলো নিয়ে আমরা ডিসকাস করবো। প্লাস আরো কি থাকে, যখন কোনো প্যাটার্ন চলে, সাপোজ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন চলছে, যেদিকে নিউজ ব্রেক করবে সেদিকে একটা ভালো মোমেন্টাম দেবে। এবার আমরা ডিসকাস করব যে নিউজ ট্রেডিং এর মধ্যে কোন জিনিসটা সুইটেবল হবে, এবং তার সাথে সাথে আমরা টেকনিক্যাল ট্রেডিংটাও দেখবো বা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেও দেখবো যে কোন ট্রেডিংটা আমাদের পক্ষে ভালো। ওকে, দেখো, যদি প্রথমে আমি বলি, সবার প্রথমে যদি বলি যে মার্কেট যখন অ্যাকুমুলেশন জোনে থাকে, মার্কেট যখন অ্যাকুমুলেশন জোনে টাইম পাস করে, টাইম পাস করার পরে কি করে, ম্যানুপুলেট করছে। ম্যানুপুলেট করলো কি, এইদিকে একটা ম্যানুপুলেট করার চেষ্টা করলো। এই যে ম্যানিপুলেশন জোনে যখন থাকে, তখন কিন্তু তোমরা ইজিলি ট্রেডটা প্ল্যান করতে পারবে। কখন প্ল্যান করতে পারবে? যখনই ম্যানিপুলেশন জোন যখনই এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে একবার রিট্রেস নেবে, ঠিক আছে, একবার রিট্রেস নিয়ে তারপর মার্কেট উঠবে। এই জোনটাই কিন্তু তোমরা নিউজ ট্রেডিং অ্যাপ্লাই করতে পারো। ওকে, এইবার যখনই আমরা নিউজ ট্রেডিং অ্যাপ্লাই করছি, মাথায় রাখতে হবে কি, টেকনিক্যাল ট্রেডিং এখানে কাজ করবে কি। যখনই টেকনিক্যালি তুমি এখানে অ্যানালাইসিস করবা, সাপোজ যখনই ধরো আমি যদি বলি এখানে এক্সাম্পল থ্রু, এটা তোমার গেল নিউজের মধ্যে, ঠিক আছে, এটা তোমার নিউজের মধ্যে গেল। এবার যদি তুমি বলো টেকনিক্যাল, টেকনিক্যাল জিনিসটা কি, টেকনিক্যাল ইন দ্য সেন্স তোমার এটা মেবি এটা ডিমান্ড জোন ছিল, ঠিক আছে, এটা আমার সাপ্লাই জোন ছিল, ঠিক আছে। যখনই মার্কেট ডিমান্ড জোনে বারবার টাইম পাস করছে, বারবার টাইম পাস করছে, বারবার টাইম পাস করছে, একবারে মার্কেট কিন্তু ডিমান্ড জোনটা ব্রেক করে দিল। এই যে ডিমান্ড জোন, আর এটাকে বলছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে। যখনই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করব, তখনই কিন্তু মার্কেটে আমাদের মোমেন্টামটা ভালো ক্যাচ করতে পারবো। যদি টেকনিক্যালি কাজ না করি, তাহলে কিন্তু মোমেন্টামটা আমরা ক্যাচ করতে পারবো না। বোঝা গেল? আমরা শুধু নিউজের বেসিসে ট্রেড করলে হবে না, আমাকে টেকনিক্যাল জিনিসটাও জানতে হবে। টেকনিক্যাল মধ্যে কি কি পড়ছে, যখনই কোনো টাইম ফ্রেম অ্যানালাইসিস করছো, সাপোজ 1 আওয়ার করছো, 4 আওয়ার করছো, বা 1 ডে করছো, সিমিলারলি তোমরা ট্রেডিং এর রিলেটেড কোনো চার্ট অ্যানালাইসিস করছো, কিন্তু নিউজের আগে তোমরা কিন্তু কোনো টেকনিক্যাল জিনিস দেখছো না, শুধু কি একটা নিউজ এসছে, নিউজ বেস তোমরা ট্রেড প্ল্যান করার চেষ্টা করছো। এই জিনিসটা কিন্তু করলে কিন্তু কখনোই তোমাদের ট্রেডটা অন্তত ফেভারে যাবে। ফেভারে যাবে কখন? যখনই মার্কেট তোমাদের টেকনিক্যাল প্লাস নিউজ দুটোই একই ডাইরেকশন দেখাচ্ছে, তখন কিন্তু তোমাদের ফেভারে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মার্কেট যখনই তোমার টেকনিক্যাল প্লাস নিউজের উপর ডিপেন্ড করে চার্টটাকে পুরো অ্যাকুরেট ভাবে বোঝাবে, মানে তুমি যেটা ভাবছো প্লাস তোমাদের টেকনিক্যালও সেটা ভাবছো, তখন কিন্তু তোমার নিউজের যে ফরমেশনটা সেটাকে কাজে লাগাতে পারো। আদারওয়াইজ কিন্তু এখানে নিউজের ফরমেশনটা কাজে লাগাতে পারবে না। সাপোজ কেউ যদি ভাবলো যে আমি নিউজের বেসিসে শুধু ট্রেড করে এখান থেকে বেরিয়ে যাবো, সেটা কিন্তু পসিবল না। পসিবল কেন না? ও যদি টেকনিক্যালটাকে না জানে, তাহলে কিন্তু তার এসএল হয়তো মেবি অনেক বড় হবে, এসএল ঠিকঠাক জায়গায় লাগাতে পারবে না, ঠিক আছে। সো ডিপেন্ড করছে, তোমাকে আগে কি টেকনিক্যাল জিনিসটা মাথায় রাখতে হবে যে টেকনিক্যালের মধ্যে কি কি পড়ছে। এবার আমরা আসছি টেকনিক্যালের মধ্যে, ঠিক আছে, টেকনিক্যালের মধ্যে আমরা কি কি দেখতে হবে, যার উপর বেসিস করে তোমরা কিন্তু একটা পারফেক্ট পার্টিকুলার ট্রেড প্ল্যান করতে হবে। 1 নম্বর দেখো, টেকনিক্যালের মধ্যে কি আমার সাপ্লাই আর ডিমান্ড, মোস্ট ইম্পর্টেন্ট থিং এটাকে কাজ করে, সাপ্লাই আর ডিমান্ড। 2 নম্বর কি হচ্ছে, আমাদের প্রাইস অ্যাকশন। আমাদের প্রাইস অ্যাকশনটা যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, তাহলে কিন্তু আমরা নিউজের কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে, ক্যান্ডেল। যখনই কোনো ক্যান্ডেল আমরা ফরমেশন করছে, কোন ক্যান্ডেল কোথায় কাজ করছে, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি যেটা মনে করি, সেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি, ঠিক আছে। মার্কেটের লিকুইডিটি কোথায় অ্যাভেলেবেল আছে এবং কোথায় অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আর পাঁচ পাঁচ নম্বর যে সব থেকে ইম্পর্টেন্ট থিং, যেটা আইসিটিসি, ঠিক আছে, আইসিটিসি। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমাদের যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু মেবি তোমরা নিউজ ট্রেডিং এ কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে কি, যখনই তোমার টেকনিক্যাল জিনিসটা আগে জেনে রাখলে, তারপরে কি তুমি নিউজটাকে অ্যাপ্লাই করো। যখন টেকনিক্যাল জিনিস জেনে রাখবে, তাহলে কি তোমার অ্যাকুরেসিটা আরো বেড়ে যাবে।
আমি মনে করলাম যে নিউজে যদি তোমার অ্যাকুরেসি থাকে 70%, ঠিক আছে, তোমার যখন টেকনিক্যাল যাবে অ্যাটলিস্ট এটা 90% কিংবা 78% বা 95% তোমার কিন্তু অ্যাকুরেসি বা 85% এই অ্যাকুরেসি লেভেলটা কিন্তু আসবে। যদি তোমাদের এই লেভেলটা যদি না জানা থাকে, শুধু 70%-এর বেসিসে অ্যাপ্লাই নিয়ে আমার নিউজে কে কি বললো, ঠিক আছে, সেই বেসিসে আমরা ট্রেড নিচ্ছি, সেটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেবল হবে না বা পসিবল হবে না। যদি তোমাদের একটা এক্সাম্পল দেখায়, দেখো চার্টে যখনই আমরা, এটা ইথিরিয়ামের চার্টে আছে, যখন আমরা ইথিরিয়ামের চার্টে এসেছি, দেখো এই যে মোমেন্টাম গুলো এসছে, এটা কি নিউজের কারণে এসছে, ঠিক আছে। 18 তারিখে আমাদের একটা নিউজ ছিল। নিউজটা কি ছিল যদি আমি বলি, তোমাদের একটু বড় এক্সাম্পল করে দেখাচ্ছি। দেখো এখানে তুমি যখনই প্রায় সাপ্লাই জোন মার্ক করলে বা ডিমান্ড জোন মার্ক করলে, মার্ক করার পরে কি এসছে, মার্কেটের ট্রেন্ডটা দেখো টোটালটাই ডাউন ট্রেন্ডে ছিল। তো যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, একটা জিনিস মাথায় রাখো, ডাউন ট্রেন্ডে থাকাকালীন আমাকে কি বুঝতে হবে, যে মার্কেট তো ডাউন ট্রেন্ডে আছে, আমাকে এখন পসিবিলিটি কি, যদি আমার নিউজ বেসিসে ট্রেড হয়, আমার লিকুইডিটি বেশিরভাগ কোথায় আছে, নিচে আছে কি উপরে আছে। যদি আমি দেখি লিকুইডিটি, দেখো পুরো সব কিন্তু উপরে অ্যাভেলেবেল। কেন? এর পিছনে লজিক কি, দেখো এখানে এখানে সব জায়গায় কিন্তু লিকুইডিটি অ্যাভেলেবেল আছে, এদিকে কিন্তু কোনো লিকুইডিটি নেই। কারণ কি, অলরেডি এই লিকুইডিটি গ্র্যাব করে নিয়েছে, অলরেডি এই লেভেল লিকুইডিটি সব কিন্তু এ গ্র্যাব করে নিয়েছে। এবার যখনই তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই হলো যে ঠিক আছে, তাহলে মার্কেট ওয়াইজ যে বলছে আমাকে, নিউজ বেসে বলছে যে মার্কেট আমার আপে যেতে পারে, কারণ কারেন্সি রেট কমেছে, বা আমার যে এনপিএফ এর যে ডেটা থাকে সেই ডেটাটা কি রিলিজ হচ্ছে, কিন্তু রিলিজটা কম হয়েছে। কোনো তোমার নেগেটিভ বা পজিটিভ নিউজ আসলো, তুমি বললে ঠিক আছে পজিটিভ নিউজ আমি পেলাম, যার কারণে কিন্তু মার্কেট এখান থেকে মনে হচ্ছে এখান থেকে উঠতে পারে। তাহলে কি তোমার টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে যে উঠতে পারে কি পারে না? দেখো এখানে তোমার টেকনিক্যালও সাপোর্ট দিচ্ছে। দেখো যখনই মার্কেট এই যে ডিমান্ড জোন থেকে মার্কেট উঠলো, প্লাস ট্রেন লাইন ব্রেক করে একটা রিটেস্ট নিল, তখনই কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার কি টেকনিক্যালটাও সাপোর্ট দিচ্ছে। তাহলে কি টেকনিক্যালটাও সাপোর্ট দিল, প্লাস আমার কি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রাইস অ্যাকশনটাও কিন্তু আমার সাপোর্ট লেভেলে কাজ করছে, ঠিক আছে। সো এই কনসেপ্ট গুলোকে যখনই তোমরা মিলিয়ে প্ল্যান করবে, তখনই দেখবা ইজিলি তোমরা কিন্তু অ্যাটলিস্ট নিউজের সাথে সাথে টার্গেটটাকে বুক করতে পারবে। দেখো আমি যদি এখানে দেখাই চার্টে, দেখো এক্সাম্পল শুরু, দেখো কত দূর আমাদের কিন্তু র্যালি করেছে, বোঝা গেল। সো এই যে বিষয়গুলো যেগুলো আমাকে যেটা তোমাদের বলতে চাইছি, সেটা হচ্ছে কি, নিউজ প্লাস টেকনিক্যাল দুটো কিন্তু আমাকে কম্বাইন করে কাজ করতে হবে। এই না যে আমি শুধু নিউজ দেখলাম, শুধু টেকনিক্যাল দেখলাম, না। হ্যাঁ, যদি তোমার টেকনিক্যালের দেখে নিউজ ট্রেডিং না করো, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আর নিউজ ট্রেডিং যতটা ভালো ততটা খতরনাক। কেন? তোমরা যখন ধরো সাপোজ ছোট একটা এসএল লাগাচ্ছ, আমি মনে করলাম যে তুমি ছোট একটা এসএল লাগিয়ে একটা ট্রেড করছো, 10টার মধ্যে তোমার, আমি মনে করলাম যে আহ 8টা লস হলো, দুটো ফেভারে গেল। কিন্তু দুটো যতক্ষণ তোমার ফেভারে যাবে, এই যে 8টা লস তো রিকভার করলে করলো, তার সাথে সাথে কি তোমার মধ্যে একটা গ্রিড কাজ করবে। গ্রিড কি, আমার তো ক্যাপিটাল এখান থেকে গ্রো হয়ে গিয়েছে, আমি কি এই ক্যাপিটালের উপর যখনই তোমার রিস্কটা নিতে যাবে, তখন তোমার শিফট করবে টেকনিক্যালে, তখন কিন্তু তোমার নিউজ কাজ করছে না। তো মাথায় রাখতে হবে কি, আমি যেই প্যাটার্নে ট্রেড করবো আমাকে সেই প্যাটার্নটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি যদি টেকনিক্যালি ট্রেড করি, আমি নিউজটাকে অ্যাভয়েড করব। আর যদি টেকনিক্যালি প্লাস নিউজ ট্রেড করি, তাহলে কিন্তু দুটোকে আমি কম্বাইন করে কাজ করবো। ক্লিয়ার? সো এই ছিল মোরাল অফ দ্য স্টোরি, এই ছিল আমাদের ভিডিও, যে নিউজ ট্রেডিং ভালো না টেকনিক্যাল ট্রেডিং ভালো। ওকে, আমি তোমাদের দুটো কনক্লুশনই বললাম, কিন্তু মাথায় রাখবে দুটোকে অ্যাড করে যদি তোমরা ট্রেড করো, ডেফিনেটলি একটা ভালো রিওয়ার্ড তোমরা কিন্তু দেখতে পারবে। ক্লিয়ার? সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। যারা যারা ভিডিওটা নোট ডাউন করেছো, তারা খুবই ভালো কাজ করেছো। আর যারা যারা নোট ডাউন করো, আমি বলছি এটাকে নোট ডাউন করে নেবে, তাহলে কি হবে, তোমাদের পক্ষে সুইটেবল হবে, একটা ভালো ট্রেড তোমার নিউজ বেসিসে ট্রেডে প্ল্যান করতে পারবে। ক্লিয়ার? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।